প্রতিনিয়ত বালি পাচার অবৈধভাবে পাচারের বিরুদ্ধে অভিযান ঘোষপুকুর ফাঁড়ির পুলিশের। গতকাল রাতে পাথর বোঝাই 12 চাকা ট্রাক আটক করে পুলিশ। এরপরেই চালকের কাছে বৈধ কাগজ দেখতে চাওয়া হলে তিনি কোনো চালান বা কাগজ দেখাতে পারেননি। তবে এই ট্রাকে পাথর বোঝাই করে ত্রিপল দিয়ে ঢেকে বিহারে পাচারের উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছিল বলেই জানা গেছে। ধৃত চালকের নাম বাবুলাল মুখিয়া, বিহারের বাসিন্দা সে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। অবৈধভাবে বালি পাথর পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান। এই মুহূর্তে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঋষির কাছ থেকে। ঋষি, এই গোটা ঘটনার বিষয়ে আরো একবার বিস্তার জানবো। দিশা, তোমাকে জানিয়ে রাখি, এর কিছুদিন আগেই আমরা যে ঘোষপুকুর চেঙ্গামাঞ্জা নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল সেই খবর কিন্তু আমরা দেখাই, এবং দেখার পরেই কিন্তু ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ কিন্তু তড়িঘড়ি তৎপর হয়ে উঠে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিন্তু ট্রাক্টর আটক করে, এবং ডাম্পারও কিন্তু যে সার্কেল ইন্সপেক্টর তিনিও কিন্তু 3টি ডাম্পার কিছুদিন আগেই আটক করেছিলেন, যার বৈধ কাগজ দেখাতে পারেনি, ওভারলোডিং হিসাবে নিয়ে যাওয়া হচ্ছিল। গতকাল তোমাকে জানিয়ে রাখি, গতকাল পুলিশের কাছে খবর ছিল একটি 12 চাকা যে ট্রাক রয়েছে সেই ট্রাকে কিন্তু অবৈধভাবে পাথর নিয়ে যাওয়া হচ্ছে এবং রীতিমতো তিরপল দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে পুলিশ বুঝতে না পারে যে এর মধ্যে পাথর রয়েছে। তারপরে এরপরেই কিন্তু তড়িঘড়ি কিন্তু ঘোষপুকুর ফাঁড়ির যে ওসি রয়েছে চিরঞ্জিত ঘোষ, তিনি কিন্তু তড়িঘড়ি পুলিশকে নিয়ে এবং আরো যারা রয়েছে হোমগার্ডদের নিয়ে তিনি কিন্তু ঘোষপুকুরের যে হনুমান মন্দির, সেই হনুমান মন্দিরের সামনে কিন্তু সেই গাড়িটিকে আটক করে এবং যেই পাথর নিয়ে যাওয়া হচ্ছিল তার বৈধ চালান বা কাগজ দেখাতে বলা হয়েছিল, কিন্তু যিনি চালক রয়েছেন তিনি কিন্তু কিছুই দেখাইতে পারেননি। এরপরেই কিন্তু তাকে কিন্তু করে এবং গাড়িকে কিন্তু আটক করে কিন্তু ঘোষপুকুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তবে এই পাথর কিন্তু বাগডোগরা কোনো একটি নদী থেকে কিন্তু তোলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু বিহারের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই যে পাথর নিয়ে যাওয়া হচ্ছিল 12 চাকা গাড়িতে করে, এই 12 চাকা গাড়িতে এই পাথর পাচার করছে বিহারে, এর পিছনে আর কারা রয়েছে, তবে ট্রাক মালিক কি বলছে, এবং তারপরে যে এই পাথর যেখান থেকে উঠানো হয়েছে পুরো ঘটনার কিন্তু বৈধ কাগজ না দেখায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে চালককে। এবং তোমাকে জানিয়ে রাখি, পুরো ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ, এবং বিভিন্ন নদীতে কিন্তু ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ কিন্তু প্রতিনিয়ত কিন্তু নজরদারি চালাচ্ছে, যাতে অবৈধভাবে বালি পাথর যাতে চুরি করে কেউ বিক্রি করতে না পারে, সেদিকে কিন্তু প্রতিনিয়ত নজর রাখছেন। একেবারে ঋষি, তবে আরেকটা বিষয় হচ্ছে এর আগেও যে এই নদীর ধারে এই দিনের আলোয় প্রকাশ্যে যে বালি পাচারের যে অভিযোগ সামনে এসেছিল, যেটা আমাদের ট্রাইব টিভির ক্যামেরায় কিন্তু ধরা পড়েছিল, তো সেই সময় কিন্তু তুমি আরও একটা খবর দিয়েছিলে যে সেই মুহূর্তে একটি ট্রাক আটক করতে সক্ষম হয়েছিল পুলিশ, কিন্তু সেখানকার সেই ট্রাকের যে চালক সেই মুহূর্তে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। সেই বিষয়টার কি হলো? দিশা, একদমই জানিয়ে রাখি, যে খবরটি আমরা করেছিলাম, খবর করার পরে পুলিশ যখন জানতে পারে, এরপরে কিন্তু ঘোষপুকুর ফাঁড়ির ওসি কিন্তু নজরদারি শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু অফিসারদের পাঠিয়ে কিন্তু সেই গাড়ি খোঁজ করার চেষ্টা চালানো হয়। এরপরেই কিন্তু একটি ট্রাক্টরকে আটক করা হয়। সেই ট্রাক্টর কিন্তু সেখান থেকে কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তো বাকি জানিয়ে রাখি, সেই গাড়ি যে ট্রাকটাই আটক করা হয়েছিল সেই ট্রাক্টরটাকে কিন্তু চালান কেটে এবং কেস করা হয়েছে। তারপরে কিছুদিন পরে তারপরেও কিন্তু আরো 2টি ট্রাক্টর কিন্তু পুলিশ আটক করে। একেবারে ঋষি, তবে এই যে ট্রাক্টর বা ট্রাক যেগুলোই আটক করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই ট্রাকগুলোর মারফতে কি কোনো রকমের কোনো সূত্র বেরিয়ে আসছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তদন্ত করছে যে এর যে মাথা যারা রয়েছে সেই মাথার কিন্তু খোঁজে তল্লাশি, মাথার খোঁজ কিন্তু শুরু করেছে পুলিশ, যে এই ট্রাক্টরের মালিক কে রয়েছে এবং ট্রাক্টর মালিক বা এই বালু কারা কোথায় পাচার করছে, পুরো ঘটনায় কিন্তু তদন্ত কিন্তু রয়েছে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ কিন্তু নজরদারি চালাচ্ছে। পাশাপাশি যে ট্রাক্টরগুলিকে আটক করা হয়েছে সেই ট্রাক্টরের মালিকরা কোথাকার বা কি, পুরোটাই কিন্তু তদন্ত করছে তারা। একেবারে ঋষি, তবে বর্তমানের যে ঘটনা সেখানে কিন্তু বিহারের একজনকে আটক করা হয়েছে, বা বলতে পারি যে সেই ট্রাকের যে চালক তাকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তো তার থেকে কি জেরায় কোনো তথ্য তারা বের করতে সক্ষম হয়েছে?
দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে পাথর বোঝাই ট্রাক যে আটক করেছে গতকাল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ, তারা কিন্তু সেই ট্রাকটার চালককে আজ কোর্টে চালান করেছে এবং তাকে কিন্তু রিমান্ডে নিয়ে কিন্তু এই পাচারের চক্রের পিছনে আর কারা কারা রয়েছে এবং কোথা থেকে কিভাবে তোলা হয়েছে এবং কোথায় নিয়ে যাবে এবং সেই যেখানে নিয়ে যাবে সেই জায়গাটা কোথায় এবং সেই যাদের হয়ে ট্রাক্টরে বা পাথরগুলো তোলা হয়েছিল এবং তারা কোথাকার, পুরোটাই কিন্তু তদন্ত শুরু করছে। একেবারেই ধন্যবাদ ঋষি। প্রতিনিয়ত বালি পাথর অবৈধভাবে পাচারের বিরুদ্ধে অভিযান ঘোষপুকুর ফাঁড়ির পুলিশের। গতকাল রাতে পাথর বোঝাই 12 চাকা ট্রাক আটক করে পুলিশ। এরপরেই চালকের কাছে বৈধ কাগজ দেখতে যাওয়া হলে তিনি কোনো চালান বা কাগজ দেখাতে পারেননি। তবে এই ট্রাকে পাথর বোঝাই করে ত্রিপল দিয়ে ঢেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই জানা গেছে। ধৃত চালকের নাম বাবুল মুখিয়া, তিনি বিহারের বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।